শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সারা দেশে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। মর্তে দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে শেষ সময়ের প্রস্তুতিতে মহাব্যস্ততারা। রাজধানীর উপকণ্ঠে সাভারে এবারে ১৯১টি এবং ধামরায় ১৯৬টি মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সাজসজ্জার কাজ প্রায় শেষ। প্রতিমায় তুলিতে শেষ মুহূর্তের আঁচড় পড়ছে, দেবী অপেক্ষায় পূজিত হওয়ার। প্রশাসনিক যে কর্মকর্তারা আমাদের জিওসি থেকে শুরু করে থানা, র্যাব, নির্বাহী অফিসার, এএসপি সার্কেল সহ আমাদের যেভাবে খোঁজখবর নিচ্ছেন বিগত দিনে এভাবে আমি দেখিনি। পূজা মণ্ডপগুলোকে কীভাবে সার্বিক নিরাপত্তা বেষ্টনীতে আনা যায় সেই জন্য হলো যে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ আমাদের সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ এবং সমাজে যারা সুশীল শ্রেণী আছে তাদেরকে নিয়ে এবং পূজা মণ্ডপের যারা হলো যে সভাপতি, সেক্রেটারি সবাইকে অনবোর্ড করে আমরা একটা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইতিমধ্যে হয়েছে। ভয়াবহ বন্যার কারণে এবার নোয়াখালীতে শারদীয় উৎসব অনেকটাই ম্লান। প্রতিকূলতার মধ্যে ১৮৩টি মণ্ডপে নেওয়া হয়েছে পূজার প্রস্তুতি, কিন্তু বিভিন্ন মণ্ডপ এখনো পানিতে ডুবে রয়েছে। তবুও চেষ্টা চলছে সুষ্ঠুভাবে আয়োজনের। প্রত্যেকটা পূজা মণ্ডপে পানি এখন, যার কারণে আসলে পূজাটা চেষ্টার আরম্ভর মনের মধ্যে, কিন্তু ওইভাবে আমরা কেউ আরম্ভ করতে পারছি না। যদি মায়ের কৃপা থাকে তাহলে আমরা হয়তো ওনার আশীর্বাদ নিতে পারবো। দুর্গাপূজা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রত্যেকটা পূজা কেন্দ্রে আমরা যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর লোককে আমরা ডিপ্লয় করব। আমাদের এখানে বেশ কয়েকটা স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এদিকে সারা দেশে যখন সবাই মহাষষ্ঠীর অপেক্ষায় দেবীর বোধনের জন্য মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মণ্ডপে তখন শুরু হয়ে গেছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। চলছে দেবীর আরাধনা। ৩রা অক্টোবর এই পূজা শুরু হয়েছে। এখানে ৯টি রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। শেষ হবে আগামী ১৩ই অক্টোবর। মঙ্গলচণ্ডী মণ্ডপের পুরোহিত জানান, নবদুর্গার এই পূজা সকল অশান্তি দূর করে শান্তি বয়ে আনবে, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।